ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। কঠোপনিষদের ধারাবাহিক আলোচনার ক্লাস। আমরা কঠোপনিষদের ধারাবাহিক আলোচনা করতে করতে এসে পৌঁছেছি কঠোপনিষদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পল্লীর 20 নম্বর মন্ত্র পর্যন্ত। আজ 21 নম্বর মন্ত্র আলোচনা করব। 21 নম্বর মন্ত্রে যাওয়ার আগে 20 নম্বর মন্ত্রের সারসংক্ষেপ একটু জেনে নিলে 21 নম্বর মন্ত্রটা বুঝতে সুবিধা হবে। 20 নম্বর মন্ত্রে যে আলোচনা সেটা এর আগের আলোচনার মধ্যে বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছিলাম। আজকে শুধু অল্প কটা কথা বলে 21 নম্বর মন্ত্রের মধ্যে যাব। এই যে আত্মতত্ত্ব, এই যে আত্মা, এই আত্মা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, আবার বৃহৎ থেকে বৃহত্তর, এই কথা আমরা 20 নম্বর মন্ত্রে পেয়েছি। এবার এখানে বলছে যে এই যে আত্মার যে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, বৃহৎ থেকে বৃহত্তর, এই বিষয়গুলো বোঝার জন্য কি দরকার? দরকার হলো স্বচ্ছ, পরিষ্কার এবং উচ্চ চিন্তা ভাবনাযুক্ত শুদ্ধ পবিত্র মনের দরকার। মনের শুদ্ধতা পবিত্রতা কিভাবে বাড়ানো যায় তার উপায় হিসাবে শ্রীমা সারদা দেবী বলেছিলেন যে যত সাধন ভজন জপ ধ্যান করবে, যত ভগবানের নাম গুণকীর্তন করবে, ঈশ্বরের নাম স্মরণ করবে, তত মন শুদ্ধ পবিত্র হয়। অর্থাৎ জাগতিক চিন্তা বা এই সাংসারিক চিন্তা কম করে ঐশ্বরিক চিন্তা বা আধ্যাত্মিক চিন্তা বেশি করলেই মনের শুদ্ধতা পবিত্রতা বাড়ে। যখন মনের শুদ্ধতা পবিত্রতা বাড়ে, মন কি হয় বলে শাস্ত্রের ভাষায়, মন তখন সূক্ষ্ম হতে থাকে। সূক্ষ্ম হতে থাকে মানে মন কি ছোট হয়ে যায়? তা না। মনের তখন কি হয়, মনের মধ্যে চিন্তার গভীরতাটা বাড়ে। তখন কোনো কিছু আগে যেমন বারবার শুনে বুঝতে হতো, তখন মনের শক্তি এমন হয়ে যায় যে কোনো কিছু দেখেই আপনি বুঝে ফেলতে পারবেন যে সেটা কি, বিষয়টা কি বা ব্যাপারটা কি, এটা দেখেই বুঝে যায়। সেই জন্য বলা হয় যে যারা অনেক জপ ধ্যান সাধন ভজন করে তারা মানুষকে দেখেই বুঝতে পারে সেই মানুষের মনোভাবটা কেমন, কারণ এই ক্ষমতাটা তার মনের ভিতরে চলে আসে। এটা কিন্তু তাকে আনতে হয়েছে, ভগবান তাকে দিয়েছে, এমনি নয় যে ভগবান সে চাইলো ভগবানের কাছে ফট করে দিল, তা নয়। ভগবান কোনো কিছু এমনি দিতে চান না, তিনি করিয়ে নেন। তাকে জপ ধ্যান করার সাধন ভজন করার ইচ্ছাটা মনে দিয়েছে, সেই ভক্ত করেছে, করতে করতে সে ফল হিসাবে এটা পেয়েছে যে তার মনের শুদ্ধতা পবিত্রতা বেড়ে গেছে। সে যে কোনো কিছু দেখেই বা একবার শুনেই তখন পরিষ্কার সেটা বুঝে যায়। তো এই রকম যখন মনের স্বভাব হয়ে যায়, অর্থাৎ মন যখন জাগতিক কামনা বাসনা, লোভ লালসা, অহংকার, অভিমান এগুলোর মধ্যে না গিয়ে মন যখন ঐশ্বরিক আরাধনার মধ্যে যায়, নিত্যদিন কর্তব্যকর্ম করার সঙ্গে সঙ্গে তার আধ্যাত্মিক কর্মগুলো সে ঠিকঠাক করতে থাকে, তখন কি হয়, মন এই আত্মতত্ত্ব উপলব্ধির জন্য প্রস্তুত হতে থাকে। দেখুন, একটা জিনিস পরিষ্কার, ধরুন আপনাদের বাড়িতে কিছু একটা বিশেষ অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের জন্য কিছু লোক আসবে, তো ঘরোয়া অনুষ্ঠান, তাদের জন্য রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে। তো সেই ক্ষেত্রে কি করেন আপনারা? ঝট করে মুখে বললে কি হয়ে যায় রান্না? তার জন্য তো অনেক ব্যবস্থা করতে হয়।
এইটা দরকার ওইটা দরকার আনতে হয়, রাখতে হয় হাতের সামনে, এই হবে, সেগুলো সেই কেটে বেছে পরিষ্কার করে নানা রকমভাবে সেগুলো প্রস্তুত করে রাখতে হয়, যাতে সেটা সময় মতন আপনারা রান্না করে সবাইকে দিতে পারেন। কিন্তু এইটার জন্য কত আগের থেকে আপনাদেরকে প্রস্তুতি নিতে হয়েছে। ঠিক তেমনি বাড়িতে অন্য কোনো কাজ হলেও, যেমন ঠাকুর ঘরে কিছু একটা হবে, তো তখন কি হয়, ঠাকুর ঘরে ওই উৎসবটা হওয়ার আগের দিন থেকে বা 2-3 দিন আগের থেকে কিন্তু শুরু হয় যে কি লাগবে, কি আনতে হবে, এইটা জোগাড় করতে হবে, ওইটা জোগাড় করতে হবে। আপনি কখনো বাজারে যাচ্ছেন, কখনো তাকে বলছেন, একে বলছেন যে এই জিনিসটা দরকার, এটা এনে দাও। সব কিছু জোগাড় করে নিয়ে তারপরে উৎসবের দিন সেই কাজগুলো ভালোভাবে সম্পূর্ণ হলো। তাই পরিষ্কার এটা বলা হয় যে প্রস্তুতি যত ভালো হয়, কাজ তত ভালো হয়। সেই কারণেই কাজের আগে খুব ভালোভাবে প্রস্তুতি দরকার। আমরা ছোটোর থেকে তো এই অভ্যাসের মধ্যেই আছি। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে কি করতে হয়? খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হয়। যে কোনো কাজ, চাকরিতে ইন্টারভিউ দিতে গেলে কি করতে হয়, চাকরির পরীক্ষা দিতে গেলে কি করতে হয়, জীবনে প্রত্যেক ক্ষেত্রে প্রস্তুতি ভালো না হলে কোনো কিছু ভালোভাবে হয় না। কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে মানুষ এই কথাটা প্রায় ভুলেই যায়। তারা মনে করে যে প্রস্তুতিটা জাগতিক যে কোনো জিনিসের জন্য দরকার, কিন্তু আধ্যাত্মিক কিছু লাভ করার জন্য প্রস্তুতি দরকার নেই। ওই ভগবানকে একটু বারবার বললেই হয়ে যাবে। কখনো হয় না সেটা। আপনি যেটা পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবেন, ভগবান সেটাই আপনাকে দেবে। এই প্রস্তুতিটা আপনাকে করতে হবে। এই কারণেই জানেন, ঈশ্বর দর্শন করতে হলে, ঈশ্বরকে পেতে হলে, আত্মতত্ত্ব বুঝতে হলে, নিজের হৃদয়ে যে ভগবান আছেন, ইষ্টদেব আছেন, তাকে দর্শন করতে হলে প্রস্তুতি নিতে হয়। আর এই প্রস্তুতির অর্থই হলো নিত্যদিন গুরুবাক্য পালন এবং সাধন ভজন করা। এটা যে যত ভালোভাবে করতে পারবে, তার তত তাড়াতাড়ি ঈশ্বর উপলব্ধি হবে, ঈশ্বর দর্শন হবে, সে তত তাড়াতাড়ি আত্ম উপলব্ধি করতে পারবে। সুতরাং জানবেন যে যে কোনো কিছু লাভ করতে হলে, জাগতিক ক্ষেত্রে বলুন আর পারমার্থিক ক্ষেত্রে বলুন, প্রস্তুতি খুব দরকার। আর এই প্রস্তুতির উপরই আপনার সব কিছু পাওয়া নির্ভর করছে। তো এইখানেও তাই, যে আমরা যে আত্মতত্ত্ব বুঝবো, তার জন্য মনকে প্রস্তুত করে নেওয়া। এর জন্যই বলছে, মনকে প্রস্তুত করতে হলে ধীরে ধীরে কি করতে হয়, অন্তর্জগতের দিকে প্রবেশ করতে হয়। এবার যত আপনি অন্তর্জগতের দিকে প্রবেশ করবেন, তত আপনার মনের যে ভিতরে জ্যোতিরও জ্যোতি যিনি আছেন, আত্মজ্যোতি হয়ে যিনি প্রকাশিত হয়ে আছেন, তার দিকে যত আপনি যাবেন, তত আপনার নানা রকম কিছু অনুভব হবে। আচ্ছা, একটা জিনিস আপনাদের কখনো মনে হয় যে এই যে আমরা দীক্ষা পাওয়ার আগের থেকেই শুনে আসি, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ছিলেন, শ্রীমা সারদা দেবী ছিলেন, স্বামী বিবেকানন্দ ছিলেন, বা এই যে রাম, কৃষ্ণ, চৈতন্যদেব, এরা তো ছিলেন। এটা এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। ওনারা এসেছিলেন, ওনারা লীলা করে গেছেন, এগুলো তো আমরা সবাই জানি, বারবার শুনি। কিন্তু কখনো মনে হয় যে আচ্ছা, এদের একজনকেও কি আমার এই জীবনে অনুভব করতে পারবো না? তাদের অনুভূতির স্পর্শ কি আমি কখনো পাবো না? এই চিন্তাটা মনে আসে কখনো? এই চিন্তাটা আনতে হয়। দেখবেন ঠাকুর বলছেন যে ভাবলে ভাবের উদয় হয়। এই ভাবটা ভিতরে রাখতে হবে যে না, আমি দৈনন্দিন জীবনে শ্রীমা সারদা দেবীর অনুভূতি যেমন লাভ করার চেষ্টা করব, তেমন মা যে আমার সঙ্গে আছেন, তার মায়ের উপস্থিতিটা আমি বোঝার চেষ্টা করব, অর্থাৎ মায়ের উপস্থিতি অনুভব করব। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, তিনি যে সবসময় আমাদের সঙ্গে আছেন, সেটা অনুভব বা অনুভূতির মধ্যে আনার চেষ্টা করব। ঠাকুর যে আমার সঙ্গে আছেন সেটা বোঝার চেষ্টা করব। এই মনোভাবগুলো যদি আপনার ভিতরে চলতে থাকে, তাহলে দেখবেন আপনি ঠিক আজ না হোক, কাল না হোক, হয়তো সময় লাগবে,
কিন্তু এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে ঠিক বুঝতে পারবেন যে ঠাকুর আপনার সঙ্গে আছেন, মা আপনার সঙ্গে আছেন, স্বামীজি আপনার সঙ্গে আছেন, কিংবা আপনি যদি খুব ভালোবাসেন শ্রীকৃষ্ণকে, বুঝবেন শ্রীকৃষ্ণ আপনার সঙ্গে আছেন। যদি রামকে খুব ভালোবাসেন, বুঝবেন রাম আপনার সঙ্গে আছেন। তারা তো আছেন। কেন? আপনারা যদি ভাবেন যে অবতার পুরুষরা শুধু দেহ ধারণ করে এসে লীলা করে চলে গেলেন, তারপরে আর তারা নেই, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তারা এখন সূক্ষ্ম দেহে আমাদের সঙ্গে আছে। যেখানে ভক্ত সেখানে ভগবান। তাই আপনার মনে বলছে ভক্ত হৃদয় ভগবানের বৈঠকখানা। কত গুরুত্বপূর্ণ এবং কত সুন্দর কথা দেখুন। অর্থাৎ আপনার মনের ভিতরে, আপনার হৃদয়ে ভগবানকে যদি আপনি সবসময় ভাবতে থাকেন যে তিনি এখানে আছেন, সত্যি একদিন আপনি আপনার সাধনার দ্বারা, আপনার আরাধনার দ্বারা ঠিক অনুভব করতে পারবেন যে আপনার হৃদয়ে যেই দেবতা বা যেই দেবীকে আপনি খুব ভালোবাসেন, আপনার হৃদয়ে স্থান দিয়ে রেখেছেন, তিনি যে আছেন সবসময় আপনার সঙ্গে, সেটা আপনি অনুভব করতে পারবেনই পারবেন। কিন্তু তার জন্য কি দরকার? শুধু মুখে বললেই হবে? কষ্ট না করলে কি কেষ্ট মেলে? তার জন্য প্রস্তুতি দরকার। সেইভাবে মনকে প্রস্তুত করতে হবে, সেইভাবে মনকে রেডি করতে হবে, আর দৃঢ় সংকল্প নিতে হবে, প্রতিজ্ঞা নিতে হবে মনে মনে যে আমি শ্রীমা শারদা দেবীকে আমার হৃদয়ে, আমার জীবনে তিনি যে সবসময় আমার সঙ্গে আছেন, আমি এটা অনুভব করবই করব। আপনারা বলবেন মহারাজ মায়ের কথা আপনি কেন বারবার এরকম বলেন? কারণ মায়ের মতন এই কথা তো আর কেউ বলেনি, এত বড় কথা যে আর কেউ না থাক, জানবে তোমার একজন মা আছে। তিনি এই কথা বলেছেন মানে তিনি সবসময় আমার সঙ্গে আছেন। এই বিশ্বাসটা তো রাখতে হবে মনে যে না, তিনি আছেন আমার সঙ্গে। কারণ তিনি নিজে মুখে বলেছেন যে আর কেউ না থাক, জানবে তোমার একজন মা আছেন। তিনি যদি আমার সঙ্গে নাই থাকবেন, তাহলে সেই কথাটা কেন বলেছেন? মা তো মিথ্যে কথা বলবেন না। সুতরাং জানবেন, দৈনন্দিন জীবন যদি আপনি সেইভাবে যাপন করেন, সাধনা আরাধনার দ্বারা, আধ্যাত্মিকভাবে শুদ্ধ পবিত্রতার দ্বারা, সংযমের দ্বারা, তাহলে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি শ্রীমা শারদা দেবীর দর্শন আপনি পাবেনই পাবেন, এবং মায়ের অনুভূতি আপনাদের জীবনে আসবেই আসবে। শ্রী মাকে অনুভব করা সব থেকে সহজ। এই জন্য দেখবেন আমার একটা দক্ষিণেশ্বরে একটা বক্তৃতা আছে, যেখানে ওই বক্তৃতাটার নামই হলো দৈনন্দিন জীবনে শ্রী মাকে অনুভব। এই বক্তৃতাটা একবার ছাড়া দুবার তিনবার শুনবেন, দেখবেন আপনার জীবনে এই মাকে অনুভব করা অনেক সহজ হয়ে যাবে, অবশ্যই করতে পারবেন। সুতরাং আমাদের এই যে আত্মতত্ত্বের কথা আমরা বলছি, এই আত্মদর্শন মানে কি? মানে হলো আমি এই যে জ্যোতি দর্শন করব, আত্মজ্যোতি, তাই নয়, ওই জ্যোতিটাই আমি যাকে ভালোবাসি তার দর্শন করাবে। সে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব হতে পারে, সে শ্রীমা শারদা দেবী হতে পারে, কৃষ্ণ হতে পারে, রাম হতে পারে, চৈতন্যদেব হতে পারে, কিংবা কালী, দুর্গা, শিব, নারায়ণ, যে কোনো কিছু হতে পারে। কিন্তু ওই জ্যোতির থেকেই তার উৎপত্তি হবে। ওই জ্যোতিটাই নিরাকার হয়ে জ্যোতি হয়ে আছে, সেটাই সাকার হয়ে আমাকে দর্শন দেবে। যা চাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তপুরে। অন্তর্জগতে প্রবেশ করার মনোভাব তৈরি করতে হবে। বেশিরভাগ মানুষের মনোভাব বহির্জগতের মধ্যে যাওয়ার, বহির্জগৎকে সঙ্গে নিয়ে চলার এবং বহির্জগতের মধ্যে জীবন অতিবাহিত করার। কিন্তু আর একটা যে জগৎ আছে, অন্তর্জগৎ, সেইখানে প্রবেশ করার মনোভাব খুব কম মানুষের হয়। আর এটা জেনে রাখবেন এবং কি কাগজে লিখে রাখুন, যতদিন না অন্তর্জগতে প্রবেশ করার মনোভাব তৈরি হবে, ততদিন ঈশ্বর দর্শন, ঈশ্বর লাভ, অনুভূতি এগুলো কিছুতেই হবে না, কখনোই সম্ভব নয়। এগুলোর জন্য অন্তর্জগতে আসতে হবে, একটু চুপচাপ বসতে হবে, একটু চুপচাপ বসে উচ্চ চিন্তা করতে হবে। যেই দেবতা দেবীকে আপনি ভালোবাসেন তার কথা ভাবতে হবে, তার চোখ বুঝেও তাকে দেখবেন, চোখ খুলেও তাকে দেখবেন, এই রকম মনোভাব তৈরি করে হবে।
তখন দেখবেন ঈশ্বর আপনার সব সময় আপনার সঙ্গে সঙ্গে আছে। এটা আপনি পরিষ্কার অনুভব, কাউকে বলতে পারবেন না, কিন্তু আপনি বুঝতে পারবেন যে তিনি আমার সঙ্গে আছেন। এটাই হলো আত্ম উপলব্ধি। আর তখনই বোঝা যায় যে তিনি সূক্ষ্ম হয়েও যেমন আছেন। যদি আপনার হৃদয়ে থাকে তাহলে তিনি কি বৃহৎ হয়ে থাকবেন? নিশ্চয় নয়। আপনার হৃদয়ে তিনি সূক্ষ্ম রূপে দেখা দিলেন। ঠিক এটা আপনি চোখ বুজে দেখলেন। যখনই চোখ খুলে দেখবেন তখন তার সূক্ষ্ম রূপে আপনি তাকে দেখতে পাবেন না, তখন তাকে বৃহৎ রূপে আপনি দেখবেন। তাহলে এই উপনিষদের 20 নম্বর মন্ত্রে যেটা আমরা পেয়েছি যে তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, বৃহৎ থেকে বৃহৎ, সেটা আপনি তখন নিজেই অনুভব করতে পারবেন, নিজের অনুভূতির মধ্যে চলে আসবে। তাই তো এই ঈশ্বরকে তো আমি নিজ হৃদয়ে দেখলাম সূক্ষ্ম রূপে, ছোট্ট আকারে তিনি আমার হৃদয়ে বসে আছেন, হৃদয় পদ্মে তিনি অবস্থান করে আছেন। আবার যখন চোখ খুলে বাইরে দেখছি একই ঈশ্বর তিনি জগৎ জুড়ে আছেন, সেই বৃহৎ থেকে বৃহত্তর হয়ে আছে। এটাই তো বলছি উপনিষদ, এই উপলব্ধিই তো হবে। কিন্তু সেইখানে একটা কথা মনে রাখবেন, যতক্ষণ আপনার মন বহির্জগৎ নিয়ে আছে ততক্ষণ কখনোই এই উপলব্ধি আপনার জীবনে হবে না। কিন্তু অন্তর্জগতে প্রবেশ করলে তবেই এই উপলব্ধি আপনার জীবনে হবে। এটাই উপনিষদ বলে দিল যে এই আত্মা সকলের মধ্যে রয়েছে, অর্থাৎ ভগবান ঈশ্বর সকলের মধ্যে আছে। সাধন ভজন করলে এটা পরিষ্কার অনুভব হয়ে যায় বা এটার অনুভূতি সাধক সাধিকারা পায়। এবার এটা জানার পরে আরেকটা বিষয় যমরাজ নচিকেতাকে বলছেন, আসীন দূরম ব্রজতি শয়ন ইয়াতি সর্বতঃ কস্তং সদা সদং দেবং মদ অন্ন জ্ঞাতুম অর্হতি। মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, এটা মাথার ভিতরে এবার নিতে হবে। আমরা কি করব, এই সংস্কৃতটার সঙ্গে মিল রেখে বাংলাটাকেও জেনে নেব, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার যেটা বলছি এবার মাথার ভিতরে প্রবেশ করার মতো। এই মন্ত্রটার দুটো লাইনকে আমরা 4 ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথম অধ্যায়ে 2য় বল্লীর 21 নম্বর মন্ত্র, তার 2টো লাইন, সেটাকে 4 ভাগে ভাগ করলাম। প্রথম ভাগে আসছে আসীন দূরম ব্রজতি। এর বাংলাটা কি? উপবেশন হয়েও যেন দূরে গতিমান। উপবেশন হয়েও যেন দূরে গতিমান। উপবেশন হয়েও মানে স্থির হয়ে, মানে বসে, কোনো জায়গায় বসে বা স্থির হয়েও যেন দূরে গতিমান, অর্থাৎ সে যেন দূরে ছুটে চলেছে। আসীন দূরম ব্রজতি, উপবেশন হয়েও যেন দূরে গতিমান। শয়ন ইয়াতি সর্বতঃ, শায়িত থেকেও করে সর্বত্র গমন। শায়িত থেকেও মানে শয়ন করেও, শুয়ে থেকেও যেন সে সর্বত্র গমন করে। তারপরে বলছে কং স্তম সদা কং স্তম মদ অমদম দেবম। এখানে কং স্তম মদ অমদম দেবম, অর্থাৎ আপাত বিরোধী ধর্ম যে আত্মার ভানে, আপাত বিরোধী ধর্ম যে আত্মায় ভানে। তারপরে বলছে যে মদ অন্য জ্ঞাতুম অর্হতি, আমি ভিন্ন সে স্বরূপ অন্য কেবা জানে। যমরাজ বললেন যে দেখো নচিকেতা, এই আত্মা সম্বন্ধে বলা হয় উপবেশন হয়েও যেন দূরে গতিমান, শায়িত থেকেও করে সর্বত্র গমন।
আপাত বিরোধী ধর্ম যে আত্মায় ভানে, আমি ভিন্ন সে স্বরূপ অন্য কেবা জানে। কি বললেন? এটা হলো পদ্যের আকারে আমরা বুঝে নিলাম এই শ্লোকটার অর্থ। এবার গদ্যের আকারে বুঝছি। বলছে যে আসীন দূরম ব্রজতি, এই আত্মা স্থির থাকলেও, অর্থাৎ কোনো জায়গায় মানুষ যখন স্থির হয় কি হয়, চুপচাপ করে বসে থাকে, স্থির হয়ে বসে আছে আমরা বলি, সেটাকে বলে, স্থির হয়ে বসাকে বলা হয় উপবেশন করা। তো উপবেশন হয়েও যেন দূরে গতিমান, উপবেশন হয়েও সেটা স্থির হয়ে থাকে না, সেটা দূরে গতিমান, মানে অনেক দূরে ছুটে চলে। তারপরে বলছে যে শয়ন ইয়াতি সর্বতঃ, যদি শুয়েও থাকে, শুয়ে থাকলে কি হয়, ঘুমিয়ে রয়েছে, চুপ করে পড়ে রয়েছে জড় পদার্থের মতন, কিন্তু তবুও যেন সেটা সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। কি ব্যাপারটা কি? মনে প্রশ্ন আসছে যে এগুলো কেন এরকম বিপরীত ধর্মী কথা হয়ে যাচ্ছে না এগুলো? আচ্ছা, আর একটু বুঝে নিই। তারপর বলছে কস্তম মদ অমদম দেবম, বলছে আপাত বিরোধী ধর্ম যে আত্মায় ভানে। বলছে এই আপাত বিরোধী, যেমন মনে হচ্ছে এগুলো বিরোধী, মানে বিপরীত ধর্ম। চুপ করে আছে আবার সে ছুটে চলছে, শুয়ে আছে আবার সে ঘুরে বেড়াচ্ছে, এগুলো কি ধরনের কথা আত্মা সম্বন্ধে? এগুলো আপাত বিরোধী কথা, একে অপরের বিপরীত। বলছে মদ অন্য জ্ঞাতম অর্হতি, বলছে আমি ভিন্ন সে স্বরূপ অন্য কেবা জানে। বলছে এইটার যে কি কারণে এইরকম বিপরীত ধর্ম আত্মার মধ্যে আছে, সেটা আমি ছাড়া আর তোমাকে কে বলতে পারবে? বলছে আমি ভিন্ন, অর্থাৎ এইখানে আমার মতন যেসব জ্ঞানী বা পণ্ডিত মানুষরা আছে, যারা এই শাস্ত্র পড়েছে, সাধনা আরাধনা করে আত্মতত্ত্ব লাভ করেছে, তারা ভিন্ন, এটা কেউ জানে না বা এটা কেউ বুঝতে পারবে না, বলতেও পারবে না। তো আমরা এটা বুঝে নিই ব্যাপারটা কি। এবার গভীর আলোচনার মধ্যে আসি। আত্মাকে বলা হলো যে তিনি উপবেশন করেও দূরে ছুটে চলে। কেমন জানেন? এটা নিজের মধ্যে আনুন। ধরুন আপনি চুপ করে বসে আছেন কোথাও, খুব কাজ টাজ করেছেন, পরিশ্রান্ত হয়ে গেছেন, না একটু চুপ করে বসি, চুপ করে এক জায়গায় বসে আছেন। কিংবা ধরুন আপনি জপে বসেছেন চুপ করে, অথবা ধ্যানে বসেছেন। তখন আপনি বুঝতে পারবেন যে আপনি চুপ করে বসে আছেন, আপনার দেহটা হয়তো স্থির হয়ে আছে, কিন্তু আপনার ভিতরে যে মন আছে সেটা কি চুপ হয়ে আছে? সেটা কি স্থির হয়ে বসেছে? জপে বসলেই মনের ভিতরে হাট বাজার লেগে যায়, যেন যুদ্ধ শুরু হয়ে যায়। ধ্যানে বসলে তো আর কোনো কথাই নেই, সে যে কি ধ্যান হচ্ছে সেটা সে হয়তো নিজেই সেইখানে বেশিক্ষণ বসে থাকতে পারছে না, অস্বস্তি হচ্ছে, সে সেখান থেকে উঠে চলে যাচ্ছে। এমন মানুষ আছে যারা বয়স হয়ে গেছে তবুও 10 মিনিট 15 মিনিট এক জায়গায় স্থির হয়ে বসতে পারে না। হয়তো তার শরীরটা স্থির হয়ে থাকলো, কিন্তু মনের ভিতরে এমন সব চলে, সে সেখান থেকে উঠে চলে যায়, তাকে স্থির হয়ে বসতে দেয় না। সুতরাং বুঝতে পারছেন, এই শরীরটা দিয়ে বিচার করলে হবে না। ভিতরে যে মন আছে, যার চেতনায় মন চেতন হয়ে আছে, যার নির্দেশে মন চলছে, তাহলে সেটা কি স্থির হয়ে থাকে? কখনো থাকে না। আপনি চুপ করে বসে আছেন, কিন্তু মন কোথায় ছুটে বেড়াচ্ছে, আপনি বারে বারে তাকে ধরে এনে ভগবানের দিকে নেওয়ার চেষ্টা করছেন। অনেকে 108 জপ একবারে করতেই পারে না, কিছুক্ষণ করে ভুলে যায় কতক্ষণ হয়েছিল, তারপরে আবার শুরু করে, কারণ তার মনটা কোথায় চলে গেছে জপ ছেড়ে, আবার তাকে ফিরিয়ে আনতে হয়, এনে আবার জপ শুরু করতে হয়। এগুলো প্র্যাকটিক্যাল। সুতরাং বুঝতে পারছেন যে শরীর স্থির থাকলেও ভেতরের চিন্তা ভাবনা মন কিন্তু স্থির থাকে না, সেটা ঘুরে বেড়াতে থাকে। সুতরাং এই কথাটা, এগুলো হলো অন্তর্জগতের কথা, যেটা যমরাজ বলছেন। এটাকে বহির্জগতের সঙ্গে মিলালে হবে না। উপনিষদ ভালো করে বুঝতে হলে অন্তর্জগতের সঙ্গে মেলাতে হবে। তাই আসীন দূরম ব্রজতি,
উপবেশন হয়েও স্থির হয়ে বসেও যেন দূরে গতিমান। ভেতরের চিন্তা ভাবনা এই আত্মার উপস্থিতিতে যেগুলো হচ্ছে সেগুলো যেন বলা হচ্ছে এটা ক্রমাগত গতিমান হয়ে আছে, ছুটেই চলছে। তারপরে বলল শয়ন ইয়াতি সর্বতঃ। ধরুন আপনি চুপ করে শুয়ে আছেন, ঘুম আসছে বা ঘুমালেন, আপনার শরীরটা পুরো স্থির হয়ে আছে, নড়াচড়া করছেন না, একভাবে শুয়ে আছেন, ঘুমাচ্ছেন, কিন্তু আপনার ভিতরে মন কি স্থির হয়ে আছে? চিন্তা ভাবনা কি স্থির আছে? যদি থাকতো তাহলে এত স্বপ্ন আসে কি করে? কি দেখছেন না দেখছেন, কোথায় চলে যাচ্ছেন, কোথায় গিয়ে ঘুরে আসছেন, হঠাৎ করে ঘুম ভেঙে আপনি অবাক হয়ে যাচ্ছেন, এই আমি কোথায় আছি? অনেকে বুঝতেই পারে না এটা রাত না দিন, অনেকে বুঝতেই পারে না সে কোথায় আছে, আবার তাকে নতুন করে ভাবতে হয়। সুতরাং দেখুন, আপনি ঘুমিয়ে আছেন, শরীরটা আপনার শয়নের অবস্থায় রয়েছে, কিন্তু আপনার ভিতরের এই যে চিন্তা ভাবনা, আপনার মন, সেটা কোথায় চলছে, সর্বত্র গমন করছে, কোথায় কোথায় ঘুরে আসছে তার কোনো ঠিক নেই। তাহলে কথাটা কতটা দেখুন, অন্তর্জগতের কথা। শয়ন ইয়াতি সর্বতঃ। শুয়ে থেকেও যেন আপনার এই মন, এই আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তারপরে বলছে ক স্তম মদ অমদম দেবম। আপাত বিরোধী ধর্ম যে আত্মার ভানে। বলছে এই আপাত বিরোধী, এখানে দেখুন খুব সুন্দর একটা কথা আছে, যে যেটাকে বলা হচ্ছে মদ অমদম, অর্থাৎ বিরোধী ধর্ম। যেমন এই স্থির হয়ে আছে আবার ছুটে চলছে, এটা শয়ন অবস্থায় মানুষ ঘুমিয়ে আছে সবাই দেখছে, কিন্তু তার ভিতরের চিন্তা ভাবনা সেগুলো স্থির নেই, সেগুলো ঘুমিয়ে নেই, সেগুলো জাগরিত হয়ে আছে, সেগুলো চারিদিকে ঘুরছে। তো সুতরাং মানুষের এই যে আপাতীয় মানে বিরোধী ধর্মগুলো যেগুলো হয়, যেমন ধরুন মানুষের সুখ, একটা মানুষ সে সকালবেলা কোনো একটা ঘটনায় বা কোনো একটা ব্যাপারে তার মন খুব আনন্দিত হয়ে উঠল, সে খুব আনন্দ পেল, সেই আনন্দিত মন নিয়ে সে চলছে। একই মানুষ দেখা গেল দুপুরবেলা একটা ঘটনা ঘটলো বা একটা খবর শুনলো, মুহূর্তের মধ্যে তার মন দুঃখে পরিপূর্ণ হয়ে গেল, তার ভিতরে দুঃখ প্রকাশিত হলো। যেই মানুষটা সকালবেলা আনন্দের মধ্যে ভাসছিল, যার মুখে চোখে হাসি প্রকাশিত হচ্ছিল, তার কথার মধ্যে আবভাবে মুখের মধ্যে প্রকাশ পাচ্ছিল, সেই মানুষটারই দুপুরে এমন একটা কিছু ঘটলো যে তার চোখ দিয়ে জল পড়ছে, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, সে দুঃখে কাতর হয়ে ঘরে বসে আছে। দেখুন আপাত বিরোধী ধর্ম কোথায় হচ্ছে? এটা শরীরের মধ্যে তো হচ্ছে না, এটা হচ্ছে অন্তর্জগতের মধ্যে, ভেতরে হচ্ছে। কখনো মনে হয়, এই প্রশ্ন আসে যে একই জায়গার থেকে এই জিনিসগুলো কি করে হচ্ছে? অর্থাৎ সুখ দুঃখ একই জায়গায় গিয়ে মিলছে, অর্থাৎ একই জায়গার থেকে উৎপত্তি হচ্ছে, আবার তার সমাধানও হচ্ছে একই জায়গায় গিয়ে। মানুষের জয় পরাজয়, এই যে অনুভব, এই যে ভিতরের মান অপমান বোধ, তারপরে লাভ ক্ষতির বোধ, এগুলো সব কোথার থেকে আসছে? সব একই জায়গার থেকে আসছে, আবার একই জায়গায় গিয়ে সমাধান হচ্ছে। ব্যাপারটা কি? এটা তো শরীরের মধ্যে হচ্ছে না, হচ্ছেটা কোথায়? হচ্ছে অন্তর্জগতে। অর্থাৎ আমরা ভাবি মনে হচ্ছে, কিন্তু মনে হচ্ছে না, এটা হচ্ছে অন্তর্জগতে। অর্থাৎ আত্মার রয়েছে বলেই তার উপস্থিতিতে এইগুলো হচ্ছে। এটা হলো পরিষ্কার। না হলে আপনি বুঝছেন কি করে? আজকে একটা কথা কেউ আপনার প্রশংসা করে দিল, সেইটা শুনে সঙ্গে সঙ্গে আপনার ভিতর আনন্দে ভরে উঠল। আবার কেউ আপনার সম্বন্ধে একটা মিথ্যা কথা বলে দিল, সেটা শুনে সঙ্গে সঙ্গে আপনার ভিতরে ক্রোধ এসে গেল,
আপনার ভিতরে প্রচণ্ড তার যে বলেছে তার প্রতি একটা বিদ্বেষ ভাব চলে আসলো। আসছে কোথার থেকে এই ভাবগুলো? এই আনন্দের ভাবই কোথার থেকে আসলো, আবার এই বিদ্বেষ ভাব কোথার থেকে আসছে? একটা জায়গা তো আছে, সেখান থেকে এগুলো হচ্ছে, প্রত্যেকটা মানুষেরই হয়। তাহলে কোন সেই জায়গা? সেটা তো শরীর হতে পারে না, কেননা শরীর তো জড়। তাহলে বহির্জগতে তো এটা নেই, কেননা বহির্জগতের ব্যাপারগুলো আমাদের সামনে উপস্থিত হয়, কিন্তু অনুভব হয় কোথায়? সেটা তো অন্তর্জগতে হয়। সুতরাং দেখবেন এই বিপরীত ধর্মী যাই হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে, সেগুলো সব একই জায়গার থেকে হচ্ছে, আবার একই জায়গায় গিয়ে মিলিত হচ্ছে। তা না হলে একই মানুষ কি করে আনন্দিত হয়ে উঠছে, আবার কি করে দুঃখিত হচ্ছে? একই মানুষ কি করে রেগে যাচ্ছে, আবার কি করে সে রাগ থেকে নিজেকে মুক্ত রেখে হাসি খুশি থাকছে? কি করে সম্ভব হচ্ছে এটা? নিশ্চয়ই এমন কেউ আছে আমাদের ভিতরে যার উপস্থিতিতে এগুলো হচ্ছে। সুতরাং কস্তম মদ অমদম দেবম, অর্থাৎ আপাত বিরোধী ধর্ম সেটা এই আত্মার উপস্থিতির জন্যই হচ্ছে। আত্মা আছে বলে এটা অন্তর্জগতে হচ্ছে, এবং সেটাই বহির্জগতে প্রকাশিত হচ্ছে। একটা নতুন জিনিস আজকে আপনারা শুনে নিন, সেটা হলো সকল বিপরীত যে রীতিনীতি আছে বা বিপরীত যে পরিস্থিতি আছে, বা বলা যায় যে সকল যে বিপরীত ভাব আছে, সেই সকল বিপরীত ভাবের মিলন স্থান হলো আত্মা। আবার বলি, সকল বিপরীত ভাবের মিলন স্থল হলো আত্মা। কি করে এটা? নতুন কথা একটু বুঝতে হবে। আমরা দেখি মনের ভিতরে এই বিপরীত ভাবগুলো প্রায়ই চলতে থাকে। যেমন স্থির, আমরা বলি শান্ত ধীর স্থির, তার বিপরীত কি? সেটা হলো গতিশীল। এই দুটোই আত্মার মধ্যে আছে, এই দুটোই কিন্তু আত্মার থেকেই সৃষ্টি হয়। তাই স্থির যদি আমরা আত্মাকে বলি, আমরা কিভাবে বলি? কোনো মানুষ চুপ করে বসে আছে, আমরা বলি স্থির হয়ে বসে আছে, কিন্তু ভিতরে তার মন গতিশীল হয়ে আছে। সুতরাং মানুষটা বাইরের থেকে বহির্দৃষ্টিতে সে স্থির, কিন্তু অন্তর্দৃষ্টিতে সে গতিশীল। তাহলে এই দুটো ভাব কোথার থেকে হচ্ছে, আবার কোথায় গিয়ে মিলিত হচ্ছে? সেটা হলো আত্মার থেকে হচ্ছে, আবার আত্মাতে গিয়ে মিলিত হচ্ছে। তাই বলা। আর একটা ব্যাপার দেখুন, আমরা যদি বলি অচল, এটা চলছে না। কেউ এমন হলো, তার একটা এমন কিছু হলো, সে চলতে পারছে না, তাহলে আমরা তাকে বলছি অচল। কিন্তু এর বিপরীত কি? অচলের বিপরীত হলো সক্রিয়। সে অচল হয়ে আছে, কিন্তু তার চিন্তা ভাবনা, তার মনোভাব, তার মাথার কাজ, মনের কাজ, এগুলো কি অচল হয়ে আছে? তা তো নেই, সেগুলো তো সচল হয়ে আছে। সুতরাং এই দুটো বিপরীত হলেও আত্মার থেকে সৃষ্টি হচ্ছে, আবার আত্মাতে গিয়েই মিলিত হচ্ছে। তো আর একটা দেখুন, আবার বলছে যে আমি যেটা বলেছিলাম যে সুখ এবং দুঃখ, কাউকে আমরা দেখছি একটা কাজের দ্বারা একজন সে সুখ অনুভব করছে, আর একজন দুঃখ পাচ্ছে। আবার একই কাজের দ্বারা আপনার মনে কখনো সুখ আসছে, কখনো দুঃখ আসছে। কোথার থেকে হচ্ছে এটা? বহির্দৃষ্টিতে দেখলে এই মানুষটা এখন দুঃখে আছে, কিন্তু আবার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে সেই মানুষটা সুখে আছে। এই যে দুটো বিপরীত ভাব মানুষের মধ্যে আসে, এটা কোথার থেকে সৃষ্টি হয়? এটা হলো আত্মার উপস্থিতিতে, আত্মার থেকে। শাস্ত্র বলছে এটা আত্মার থেকেই সৃষ্টি হচ্ছে, আবার এই ভাবটা আত্মাতে গিয়েই মিলিত হয়ে যাচ্ছে। তাই বলা হলো নতুন কথা, যেটা আজকে এখানে বললাম আপনাদের, কথাটা হলো
যে সকল বিপরীত ভাবের মিলন ক্ষেত্র বা মিলন স্থল হলো আত্মা। এবার যমরাজ বলছেন যে মদ অন্য জ্ঞাতুম অর্হতি, বলছে আমি ছাড়া এই মানে আমি ভিন্ন এই আত্মাকে কে জানে বা কে বুঝবে। এই কথার অর্থটা কি? যমরাজ এই কথার দ্বারা কি বোঝাতে চেয়েছেন? যমরাজ বলছেন যে আমি বা আমার মতো যারা জ্ঞানী ব্যক্তিরা আছে বা যারা আত্মজ্ঞান লাভ করেছে সেই রকম মানুষ কি করে আত্মজ্ঞান লাভ করেছে? যারা শাস্ত্র বাক্য মেনে শাস্ত্রের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে তারা আত্মজ্ঞান লাভ করেছে, সেই রকম মানুষ যারা আছে তারা এই আত্মজ্ঞান অপরকে বোঝাতে সক্ষম বা অপর কাছে এটা বিশ্লেষণ করতে বা এটা তুলে ধরতে সক্ষম। সেই আত্মতত্ত্ব বলতে পারবে বা সেই আত্মতত্ত্ব জানে, সে আত্ম উপলব্ধি করতে পারবে, তাছাড়া অন্য কেউ সক্ষম নয়। যমরাজ এটাই বুঝিয়ে দিলেন নচিকেতাকে। এবার এখানে একটা প্রশ্ন আসবে যে সবার পক্ষে তো শাস্ত্রবাক্য মেনে জীবনযাপন করা সম্ভব নয়, সংসারের বিশেষ করে সংসারী মানুষদের তো নয়, তাহলে কি তারা আত্মজ্ঞান লাভ করতে পারবে না? তাহলে কি তাদের আত্ম উপলব্ধি হবে না? তাদের পক্ষে তো শাস্ত্রে ভোর থেকে রাত পর্যন্ত কিভাবে চলতে পড়ছে শাস্ত্রবাক্য মেনে সেই একদম অক্ষরে অক্ষরে সেটা পালন করে চলা, এটা তো সম্ভব নয়। তাহলে উপায়টা কি? তাদের আত্মজ্ঞান তাহলে কি করে হবে? এই প্রশ্নের উত্তর আমরা এর পরের সপ্তাহের আলোচনার মধ্যে জেনে নেব, এর পরের ক্লাসে এর উত্তর জানব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।